আজকে বিশালগড় অফিস টিলা স্কুলের পেছনে গৌতম সাহার বাড়িতে কালী পূজার অনুষ্ঠানে আইলাম। এখানে আপনার অনেক লোকের রান্নাবান্না হইব, কালী পূজার প্রসাদ তৈরি করুম। তো এটা নতুন পল্লী ধরে আমার লাগেও নতুন জায়গায় সবটাই মিল লাগেছে গা, সব কিছু আস্তে ধীরে বাইল বাট্টা করিয়া তৈছি। টাইম হইব স্নান করিয়া চুলা ধরাই দেবো। আপনার ঠিক সময় মতো আয়া পারেন সবাই সবখানে। তবে আমি ওখানে গৌতম সার বাড়িতে আছি, বিশালগড় অফিস টিলা স্কুলের পেছনে। এটারে নতুন পল্লী বিলে ধরে এখান থেকে বাইপাসও যাওয়ান যা। প্রথমে দেখালাম সব কিছু কাঁচা সবজি, দেখালাম সব কিছু, তবে বাকিটা আস্তে আস্তে সবাই পাওয়া যাবেন। সবই দেখতেছেন আমি আজকে কালী পূজার রান্না করছি। অনেক চেষ্টা করছি, এখান থেকে আমরা ঘুরছি, পুকুর পাই না। তারপরে এরা করতেছে দাদা মোটরে লাগাই দিব, আপনি মোটর জলে স্নান করলেন। আমি চাইতে ঠিক আছে, তাহলে ঠান্ডা করা শুরু করে দেয়। প্রচন্ড ঠান্ডা মা, হেবি আরাম লাগছে, কারণ হলো বাতাস। এখন একটু দিনটা উঠছে, তাহলে আমি স্নানটা করা শেষ করলাম, ওখানে চুলার যাই। এ ভাইয়ে দাদা এরা হইলো তোমার ডেকোরেটরের। ডেকোরেটরের নাম কি তা? মণিগোপাল ডেকোরেটর। কোনানো? রাউতকলা, বিশালগড় রাউতকলা। ও বিশালগড় রাউতকলা। তো আপনারা এই সবসময় মোবাইলে দেখেন আমার না, কইলেই পালা না। যাক, তবে দাদারা খুব সুন্দর ডেকোরেটরের কাজ করছে। পূজার জায়গাটা খুব সুন্দর হয়েছে। পরে গা দেহম না, আমি অনেক চুলাটা ধরমু, স্নান টান্ডা করে আইছি। হ্যাঁ, ডালে বয় দিচ্ছে। কাঁচা কলা বাতা শুরু করুম। একটা চাটনি দে আমার তারে। আগে মাকে প্রণাম, মা কালীর প্রণাম করে আপনার সবার প্রণাম করলাম। বোঝাচ্ছে যে আমি আজকে এখানে পূজা রান্না করতেছি। সবই তো কই, তবে আগে রান্না বান্না শুরু হয়েছে। অনেক লবণ দেওয়ার টাইম হয়ে গেছে, লবণ দেওয়ার যখন টাইম হয়ে গেছে আমি কই লবণটা দিয়ে লাই, তাইলে আস্তে আস্তে লবণটা দিয়ে যায়। লইলাম মুড়াইয়া, আজকে জায়গা বড় আছে, ছিটাই ছিটাই দিতে পারেন। ছিটাই ছিটাই দিয়ে দিলাম, ছিটাই 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 দিয়ে দিচ্ছি। আর তারপরে দেওয়া পাইপে জলটা গরম হয়ে গেছে গা, দেওয়া শুরু করি মায়ের নামে। একটা করে দাও, সবজি দাও, দাও দিও, দাও। তোমার শরীরে হিট লাগছে, সেদিকে দাও। একটু নামিতে টান দিতে পারছ না, এটা কোন লাগে এটা টান দেয়, তাই শরীরে লাগবে না আগুনের তাপটা। হ্যাঁ, এদিকে আইব। হ্যাঁ, কিছু না, এই বৃষ্টি কিছু না, এই নিয়মের বৃষ্টি। চালটা একবার দেওয়া লাগে। মিষ্টান্নটা বয়াচ্ছে, খাইটার চালের মিষ্টান্ন। তোর সাথে মিষ্টান্নটা না করলে বেশ ভালো লাগে না। ও কুরকুরি কুরকুরি ডাক ছুটছে, কুরকুরি ডাকতেছে। সারা কইটা হয় ওখানে আমরা আইলে কুরকুরি ডাকতে কইলি বলা যাক। সব মার ইচ্ছে, সব লীলা কাণ্ড মার হয়েছে। আমি কি করব, সব মার ইচ্ছে কাণ্ড।
আলু দে তুই আমার দিয়ে স্টার্ট আস্তে আস্তে দিয়া যায় পায়েসটা হয়ে গেছে গা আনে পায়েসটা লামানে কাম কম দে এত লারণ লাগেনি লাললে হয়নি তাল থাকলে এমনি এত লারণ লাগে না এটা নে এত লারণ লাগে না লাললে তো আমি কম লারণ দে তাহলে পুরো ডালে সময় ঢেলাইছে হোক না সব মায়ের ইচ্ছা আকাশে একটু মেঘলা মেঘলা ভাগ করছে তাহলে ওখানে একটু ভালোই লাগতেছে ডাল দে চালাও জল লাগবো ইয়াতে ডালটা একটু ঘন ঘন বেশি একটু পরে ঠান্ডা ঠান্ডা গরম করলে এটা খেলাম চিনি জানলে আর বুটের ডালে মুগ ডালে সব একটু চিনি জানলে চিনি না দিলে মানে স্বাদের যে একটা পরিমাণটা স্বাদের পরিমাণটা আয় না এর লেগে একটু হালকাভাবে দিয়ে দিচ্ছি কারেন্ট নাই কারেন্ট আইব কারেন্টের কথা চিন্তা করছে হাতে বানানো একটু মশলা দিতেছে হাতে বানাইছি মশলাটা কদিন অনেকে কমেন্ট করছিলেন যে দাদা আপনি ওই হাতে টকে কি মশলা দেন আজকে বুটের ডালে কি মশলা দিচ্ছি দিয়ে কমু আর একটু ঘি দেমু হ্যাঁ দেমু করে আপনারা এতভাবে আমার দেখেন লাইক শেয়ার কমেন্ট করেন তাহলে আপনারা কোথাও আমরা কারে কমু আমরা আছে কে আপন কে পর সবাই আমার আপন রাম কৃষ্ণ প্রণাম করি একটা গান আছে খুব সুন্দর খুব ভালো লাগে তাহলে আমি মশলাটা রাখা মানে একটা ঘি লেগে ওরাতে ডালে তুমি নাম মাত্র হচ্ছে তুমি মানে অনেকে তো দাদা তো ঘি লাগলে খাইতে পারেন না আর ঘি কিন্তু আমার মা কিন্তু ছোটবেলা গুলো ঘি খাইছি আমরা ঘি দুধ মাহনা কি গুড়া গুড়ছে গো হয়তো আবার আরম্ভ হচ্ছে ইতিহাস বলে তোর ইতিহাস কালারে কইতো একটু লবণ খাইবো একটু লবণ দিয়ে লাগছি দেয় ওই আর একটু ভাবুরা কারবাইত না তুলছে দই কনচেন কারবাইত হালে দই দুধ না জাল দিচ্ছে দই না তুলছে ওখানে কিনা উদ্দুরা আনি আমরা কইলি বালা না এলে কই না আর আগে ফাইলা বইরা তুইছে দই তুললা আর মাড়ির ওরা আসলো ওরা দিয়ে ডাইকা দিত দুধের ইয়েটা কড়াইটা করে ফাঁক ফাঁক মনে আছে নি অনেকেই আসছে দেখেন মনে কইরা অনেকে লজ্জা করতেন না কোন মা কালীর নাম লই আমি মিথ্যা কথা কই না যাক তবে ডাল হয়ে আছে ডালটা কালারটা দেখাও আমার দেখা কি আমার তো খুলে দেখে ডালটা খুব সুন্দর কালার আছে তাহলে ওখানে বুটের ডালটা লামানি চলছে তখন কত লোকের রান্না আমিও জানি না কত লোক কইছে 1000-1200 তো হইব নিচে 1000 উপরে 1200 আর অনেক মায়ের ইচ্ছা সব মায়ের লীলা তো ডাল 3 দামে দিলাম মানে চলছে কিছু বাকি ডাল দিলাম আমি বাদামটা জারালে এখানে তো বাদাম জারানোর কোনো জায়গা নেই একটু দূরে যাওয়া লাগবো এখানে বাদাম জারলে তার গুড়া ফরবায়া
বাদামটা জারণের লেগে অনেক দূরে আমার লাগবে, ঘরের মধ্যে জায়গা নাই লেগে এখানে যাচ্ছি। আস্তে আস্তে আগাই হয়েছে যারা কইলি বালা না, একদম রাইট কইলি বালা না। কইলি বালা না, একদম বৃষ্টি কি তাগুরু। পুস্ত নাইকেল বাদাম দিয়া টক হইব, পুস্ত নাইকেল বাদাম দিয়া টক হইব। মানে নাইকেলটা ডালে রাম আমরা দিয়া লাগছে হলদিরা হলদিরা নাম মাত্র দিয়া লাই, চিনি দিলাম, মানে লবণটা দিয়া লাই, উড়াইলে সিটাই সিটা দিয়া লাই, সিটাই সিটাইয়া আটটু সিটাইয়া আটটু সিটাইয়া ইয়ে আমি উপরে করবো, একদম লাগবে না। আলুর জুড়ি কারি পাতা দিয়া ঘেরানো, একদম সবুজ, যেমন পাহাড়ের কিনারে আছে সবুজ বন, এই যে সবুজ বনের সবুজ কালারের আলুর জুড়ি। আমার এই বাইকনাটা আমার ভিডিও দেখতে 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 আজকাল আইছে, লগের বন্ধুরা আইছে এখানে। ঠিক আছে, চিন্তা করে না, সব মায়ের নামে সব হইব, হ্যাঁ, নো টেনশন। হয়ে যাইতেছে গা আলুর জুড়িটারে ফাপড় বাজা হয়েছে গা, ফাপড় একটু দেখাও, আমার কালিতে আছে, আমি কিতা করতাম, আমার চিনে না। হ্যাঁ, ওই আলুর জুড়ি হয়ে গেছে গা, আপনার কি কয় টক টক লামাইলামো, টক টক একটা ভাব, আকাশটা একটা বাউলে দাঁড় হইছে। আজকে তো ভিডিওটা আজকে নাও পাইতে পারেন কালকে, কারণ হলো আজকে হলো জ্যৈষ্ঠ মাসের যে কালী পূজার তিথিটা, আমাবস্যা তিথিটাতে আজকে পূজা। আমাবস্যা তো আমাবস্যা ওই নাকি আমার টাকা আমি যাই না, যদিও আমাবস্যাই আমরা কইতাম, আমাবস্যা নাকি মনে হয়, পুরা ক্লিয়ার হইতে পারি না আমি, যদিও আপনার সবার কাছে অনুরোধ, আমরা আমাবস্যা আমার মাঝে কইতাম আমাবস্যা লাগছে রে, পূর্ণি লাগছে, পূর্ণিমা লাগছে। হন তো আমরা কত স্টাইল করে পূর্ণিমা লাগছে, আগে তো পূর্ণি লাগছে, পূর্ণি লাগছে লক্ষ্মী পূজা, আমরা ইডিয়ায় ছোট জানতাম যে পূর্ণিম দিয়ে লক্ষ্মী পূজাবো। আর আমাবস্যা মধ্যে কালী পূজা, আরো অনেক পূজা, হন তো কালী মা তো 12 মাসে 13 বারে পূজা হয়, এই কোনো কথা না। তবে আমি ওই টকের হাতে কাটা মশলা পুস্ত নারকেল বাদাম দিয়া দিলে, এটা দেখাও, পুস্ত নারকেল বাদাম দিয়া করলে এটা হইলো আরেক জাতের মশলা, আর এমনি জেলি টক করলে এটা হইলো এক রকম মশলা। বলে কাটটা দিলে যে জাল, বাইটটা দিলে একই জাল। তাহলে ওখানে এটা আমি দিয়া লাইতেছি, এটা বেশি দেওয়া যেত না, এটা বেশি দিলে আবার উগ্র হয়ে যাবো টক, তারপর তার টক আরো বেশি বেশি করে লইবেন। আমি পরে আবার রান্না লাগবে লেগা বেশি দিচ্ছি না, এইটা পুটলাটা রাখ, সবিতা সবিতা এটা রাখাইতে যাক। তবে ওখানে দাও জগটা দাও, মশলাটা দিয়ে বেশি সময় রাখুন জানা। আমি 2 লামান ধরছি, আরেকটা শাড়ি দিতে কও, আরেকটা শাড়ি দিতে কও, দাও। আমি আমি তো সবিতা দিও কাণ্ড করছ করা। তবে তেল দিয়ে লাইছি, মানে পনিরটা বয় দেবো, তেলে ধর, তুমি তো তেলে ধর। বাটার পনিরটা দিয়া লাইতেছি, একটু এলাচি দাও, রাখি দাও।
লবণটা দিয়ে লাই লবণটা মুড়াইলে সিটাই দিয়ে লাই লইলাম মুড়া দিলাম সিটাই এটা পনিরের মধ্যে লবণ থাকে তাহলে এত বেশি দেওয়া লাভ নাই তাহলে আর বাকি আরো অংশগুলো আপনারা দেখামু তবে বেশি বিলম্ব করতাম না কাজ আগে গেছিলাম কথা বলতো না এটা পরে কালারটা আনে না এই কারণ আর কিছু পরে কালারটা আনে কম হ্যাঁ কাপড় বিন্দু পারি না তোমরা জানি কেমনে গো বোন এই 10-8টা কাপড় ছিল রাখতে আগের দিন ওখান তো নাই তো দাম হয়ে আসকা নইলে বিপদ এই লেগে আমি কই ওখানে আমার বোন আইতে কই মাসে গেলে তো এই শাড়ি পয়রা কেমনে জানি কাজ করছে বলে তুলে তোমার কাটা করছে ধুতি বয়ে কাজ করতো ধুতি বয়ে কাজ করতো বলতে একটা পূজার কাজ দেখা ধুতিটা পড়ছে না আমি ধুতি বললাম না এই লেগে আমি ধুতি বয়ে একটা পরানো হয়েছে লাড়া দে বাটার পনিরটা ওই তোমার সসপ্যান হলে আইসি কারণ করার মধ্যে কালো হয়ে যাইতেছে গাইলে আমি কালো হইলে পরে তোমরা আমার বক্তা কিতারে মামা এটা কিতা করলে এবার আবার কেউ কথা তপন ভাই এটা কিতা করলে তপন ভাই এটা কিতা করলে এর লেগে আবার লয়ে আসছি ভাই তোরার ডরে খালি তোরার ডরে মারও ডরাই না তোরা যদ্দুর ডরাই যদ্দুর আদর ভালোবাসা ভাই আমি মাসি আমার দেখে ক্যাট কাটাইয়া আমি কই মাসি আসো করে মাসি গো বাবু তোমার লীলা কাণ্ড দেই যাক মাসি তোমরা মতো মা মাসি বাইলে যাক মনে আনন্দ ভাই বুঝছো নি যাক বাচ্চাদের কমায় মানে পনির তো লামাই কিরণ মালা এই যে এখন বাটারটা দিয়ে দেবো বাটারটা দিয়ে লামাইলাম পরে না দি গরমে তাপ লাগলে পরে আলু কি বাটারটা দিয়ে লাগছে অনেক একটা পপকে লামাইলাম এরপরে ফুচকা দিলাম গরম মতো রাখলইব তাহলে অনেক স্টপ করে অনেক বাটার দিয়ে লামাইলাম ইলারে ডাক কানছ আমার লীলাকাণ্ড দেখতো বলে ডাক কানছে দেখছেন নি পয়লা ডাক দিত হাতে এদিকে এদিকে ইলা আবার দৌড়াইছে আমার লীলাকাণ্ড দেখতো ঠিক আছে লীলাকাণ্ড দেখবো রাইমিলিলরে স্বামীর সনে আজকে আমার দুইজন এটা মাসিটা দিদি কইল চলে আমার দিদি মাত্র ওই আছে না গো ওই না আমরা গো আগে ভাবেই তা দিচ্ছি এটা এখন মাত্র তো 7টা দয়া বাটার তালাম জল দাঁত দিতা দিচ্ছি দাঁত দিয়ে লিখছে ওখানে পনির তালামাইলাম আর আমার 2 দাদা যা কাণ্ড করতেছে কইলাম না তারা মাগো জল ভাইছ কলমলো ভক্ত জল দিয়া জলে টলো হয়েছে একটু দিতাছি আগে কস্তুরি মেথি পাতা দিতাম না আমার একদিন তেলে আমরা তুলসী সারবো আমার কইছিল কাকিমা তখন একটু কস্তুরি মেথি পাতা দিও কস্তুরি মেথিও দে আবার সময় না পাইলে ওই কারি পাতার একটু বাইজা মসমস করে দেলাই তো ওখানে কস্তুরি মেথি দিচ্ছি অনেক লামাইলাম মগটা কইব ওটা টলমল করে রইলাম পিয়া গো খুব আনন্দই কাজ করে হ্যাঁ অনেকানে গেলে খুব আনন্দ পাই অনেকানে গেলে কষ্ট তারিব কয় জীবন সুখে দুঃখে জীবন আজকে মায়ের পূজা আনন্দে সবাই আমারে দেখেন এত সুন্দর লাইক শেয়ার কমেন্ট করেন তার জন্য আমি সবাইকে কৃতজ্ঞ মানে পনিরটা লামাইয়া এরপরে কাঁচা কলা আর আলুর একটা তরকারি করে করলে মোটামুটি একটা বাইলে করে যাবো তারপরে ফ্রাইড রাইসটা বয় দেবো কুমড়ি বয় দেবো 5টার থেকে হচ্ছে প্রসাদ দেবো আমি ফার্স্ট মা নাই বাড়া গই কইলাম না কইতাম না কইতাম না মায়ের ঘরখানা রেডি হচ্ছে মার এখানে আনতে যাইব তারা সবাই অনেক প্রিপারেশন লিয়ে লাইছে কচি কাচা সবাই এখানে আয়া পড়ছে তারা প্রিপারেশন নিতেছে ঠাকুর আনার লেগা কিতা এসি বাত করে এদিকে আসো
ভালো 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 বুঝছেন না কই লাভ নাই কারাকুন কারাকুন ফট করে মানে তাপ তাপ চলবে তো অনেক কাঁচা কলার তরকারিটা সম্ভার লইতাছে তেলটা গরম হইতাছে তেলটা দাঁড়িয়েছে তেলটা গরম হইলো আমরা আজকে মায়ের পূজার ভোগের রান্না বলতে তো তারা করবো এখানে আর আমি আপনার যে প্রসাদ নিবেন এই প্রসাদটা রান্না করতেছি উল্টা পাল্টা কয়ে লাভ নাই অনেক সময় উল্টা পাল্টা লাগে জায়গা আজকে মেকআপও বেশি দিচ্ছি না হালকা দিচ্ছি যেটা সত্য কথা ওই তেল গরম হয়ে আছে এদিকে হইতেছে হইতে দেয় কারণ পূজা পালিতে একটু সাজা সাজা না করলে হইতো না আর আমি আপনারা সবসময় দেয় তার এমন আছে আজকে মোটু আর ভিডিও নাও করতে পারি মানুষের মন সবসময় নাম মশলা এখন করে দিয়েছি সব করে ডাইলে দিয়েছি এটা পানে কোনো জো নাই কোন সময় মোড়ে বেকম না আর ভিডিওটি করতাম ভালো নাই তারপরে এটা ইন্টারেস্টটাই এমন হয় অনেক সময় যেমন আগের দিনতা মানে কত বই করছে গো দিনতা মানের বই কিতা না দেখছি দিনতা মানের বই একটাও মিস করছি না আমি দিনতা মান যাইতো আগে সিনেমার দিনতা মান অন্ধে দিন পুরো আছে আপনি গাড়ি তুলে দিই মোবাইলও চলো দিয়ালাই নাকি তা লবণ দিয়ালাই লইলাম মুড়া দেওয়া একটু জুম করে দেওয়া সবাই লবণ লইলাম মুড়াইয়া দিলাম চিটাইয়া একদম চিটাই দিয়া দিলাম আর একটু চিটাইয়া আর না রাত্রি বেড়ে আছে লেখা শৈল দেখে শৈলে চোখাই দিতে বুঝি না এত খাওয়ান যা করছি বুঝি না আমি মানে মেন কথা হলে পরিশ্রম মতো আছে সবটা খালি একটা নেবে গঙ্গা আমাকে বার করো তুমি কিছু বার করো অনেক সময় গরমে ধৈর্য গুলাম না বলে করো কে তোমরা তোমারকে আমরা করতা একদিন মিস আছে নি কম ব্যাগ একদিন দুদিন যদি মিস যা ওই জায়গা ঘুরতাম আমরা তো সব দেখো ওই দিন গেছিলাম কেনা দেখছিলেন না আপনারা কয়ে গেলাম সাবরুম এই লেগে সাবরুম গেছে আইসি পরে কয়েকজনে ফোন করে করছে মামা তুমি আয়া গেছো গা তখন তো আপনি আয়া গেছেন মানে কেমনি জানি বাসাটা একটু আমি আবার আইলে দেখা হইব ঠিক আছে আয়া না আলোটা দিলাম দিয়া একটু লাইরা ফেরা তরকারি প্রায় শেষের পর বাইয়া করছি তারপরে রাইসটা বয় দেবো জল বয় দিচ্ছি ফার্স্টারটা খাওয়াইলাম ফার্স্টারটা উদু দিয়ে আমরা গেলে মার পরে আইলে পারতাম যাক যারবারে বিলে দেড় ফাটের নাইলে ওটা দেড় ফাটের নাইলা এনে ওটা জল্লা আল্লাহ রে আল্লাহ যার দোয়ান তার কুলে দে একদিন এক মাসি কইছিল বয়স্কর মাসি আমি ওইটা কইছি বেটি কুলারে ফানে আর কি তখন এক মাসি কথাটা কইছিল যার ফাটের নাইলা এনে ওটা জল্লা আল্লাহ রে আল্লাহ যার দোয়ান তার কুলে ফিরাই দে এই দুই কথাটা মানে লারা সারা দিয়া মশলা দিয়া লাইছি সব মারে আনতে যাইতেছে আমি ওইখান ওই ডালনাটা বয়া দিচ্ছে তারপরে রাইস একটা বয়া দিচ্ছে বেসন রেডি ফার্স্টারতে বয়া দিব মারে আনতো কালি যা ফার্স্টারতে বয়া দে করলি ভালো না বড় ভাই কও বড় ভাই দিকে গেছে ওই বেলা আইলা যাইতেছে গা বড় ভাই কইতাছে কি তো ভাই আপনি দিয়ে ওখানে সাইলাইছেন না বড় ভাই সাইলাইছে না ফার্স্টটা 11 মিনিট বাজে তাহলে বলে কিতা কিতা রাঞ্চ তখন দেখা ওই যে দেখেন সূর্যটা যাইতেছে গা তলে লাইমা গেছে গা মেঘলা দিন না এর লেগে অকলটা দেখাইতাই না তো কি কি রান্না হয়েছে সবটা আমরা দেখাইতেছি রাইস রাইসটা হয়ে গেছে গা রাইসটা লামাই লাগছে কইছে কোনো কিছু যেমন কমি না ও খায়া যেমন খাইছি বিশাল করে আইসি তেলি আমরা অনেকে আমার কমেন্ট করেন দাদা আপনার বাড়ি কই আমার বাড়ি তেলি আমরা করিলাম যারা নতুন করে ভিডিওটি দেখতেছেন তারা কইতাছি আর পুরান যারা তারা তো দেখোই বা জানো
আমার বিল্ডিং ভাঙছি, অনেকে দেখে কমেন্টও করে, দাদা আপনার এত সুন্দর বাড়িটা ভাঙছেন। ঠিক আছে, টাকা দিয়ে সব কিছু হয় না, সবটাই ঠিক আছে, আবার মুড়ইব এত বড় বাড়ি বানানে। তবে দাদারা বইনরা বাইক না সবাই কইতেছে কাহাগুলোই আমার বাড়ির তেলিয়ামুরা করিলং। এটা আমি সেদিন কমেন্টে পাইছিলাম, জিজ্ঞাসছিল বাড়ি কোন জায়গা, তেলিয়ামুরা করিলং ত্রিপুরাতেই। বলে ত্রিপুরা যে তেলিয়ামুরা করলং আমরা যাই না। হ্যাঁ, অনেক দূরে তার সামনের থেকে অনেকে দেখে, বাংলাদেশ থেকে দেখে, সৌদি আরব থেকে দেখে, দুবাই থেকে দেখে, কুয়েত থেকে দেখে আমার ভিডিও। অনেকে কমেন্ট করে, দাদা আমি কুয়েত থেকে দেখতেছি, শিলচার থেকে দেখে, করিমঞ্জতে দেখে, বদরপুরতে দেখে, সব জায়গা থেকে দেখে। হ্যাঁ, কয়দিন আগে কই জানি জায়গার নাম কইছে, এত সুন্দর জায়গার নাম কইছে, বাপ রে বাপ, ওই আন্দামান। তাইলে আমি কি কি রাঁধছি আপনারা দেখাইতেছি। কাঁচা কলা ডালনাটা হইল, বাটার পনির হইছে, আম দিয়া পুস্ত নারকেল বাদাম দিয়ে একটু হালকা করে টক করা হয়েছে। তারপরে বুটের ডালটা ডেকে রাখছি, গরম নইলে আপনার আমার বকবেন এর লেগা। ওই দেখ পায়েসটা এমনি তো ডাকছি না, তার সডা মডা দিলে আমার শরীরের মাংস গরম হয়ে যায় বলে কেরে। সডা দিলে, সডা যদি লাগিয়ে জায়গায় তার মধ্যে তরকারির উপরে লাগে, তাইলে আপনার তরকারি নষ্ট হওয়ার চান্স বেশি। কারণ হইল পেপারের মধ্যে যে ওই লেখাটি থাকে, কেমিক্যালটি লাগলে তরকারি নষ্ট হয়ে যায়। লেগে আমি কেমিক্যালের পেপার দিয়ে ডাকি না। যদি সাদা একদম ওয়েট সাদা থাকে তাহলে ডাকি, নালে ডাকি খুব কম হয়। মানে 10 জনে ধরলে আমি একলা পারুম, বাধ্য করে আর কি। আর আলুর জুড়ি ওই যে 2টা ডামে তৈছি, 2 ডাম মানে তৈছি দেখাইতেছি। যে 2 ডামের মধ্যে আলুর জুড়ি করে রেখা দিচ্ছে, 2টা ডামে আলুর জুড়ি করে রেখা দিচ্ছে। তাহলে মোটামুটি। আর এদিকে আমার এই কুমড়ির প্রিপারেশন রেডি। তাহলে 5টা 14 মিনিট হয়ে গেছে এখন।